পোস্ট করেছেন। তিনি বলেছেন আজকে নাকি ভারতের বিজয়। আমরা যখন বিজয় দিবস পালন করছি, আমরা কিন্তু পালন করছি 1971-এ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের এই গোটা জাতির যুদ্ধের বিজয়। অতএব এটা খুব পরিষ্কার যে আমরা বিজয়কে যেভাবে দেখি আর শেখ হাসিনা যেখানে আশ্রয় নিয়েছেন তারা বিজয়কে যেভাবে দেখে, দুই দেখার মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। এবং এই পার্থক্যের কারণেই কিন্তু শেখ হাসিনা মোদির দেশে আশ্রয় পেয়েছেন, পৃথিবীর অন্য কোথাও কিন্তু তিনি আশ্রয় পান নাই। আর এই পার্থক্যের কারণেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত গর্বের সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের শহীদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে এবারের মহান বিজয় দিবসকে পালন করছি। 70-এর নির্বাচনে নৌকা মার্কা শেখ মুজিব আওয়ামী লীগ বিজয় লাভ করলেও 1971-এর 25শে মার্চ শেখ মুজিব যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারে নাই, তিনি আত্মসমর্পণ করেছিলেন। এমনকি সুটকেস, তার টোবাকো, তামাক, তার সফেদ পাঞ্জাবি সবকিছুই অর্গানাইজ করে তিনি রাওয়ালপিন্ডির কারাগারে গিয়েছিলেন। ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। 32 বছর বয়সের মেজর জিয়া কেবলমাত্র নিজের দেশপ্রেম, সততা, ত্যাগ, তিতিক্ষা, নিষ্ঠা তার উপরে দাঁড়িয়ে একা একা ঘোষণা করেছিলেন, আই মেজর জিয়া ডিক্লার ইন্ডিপেন্ডেন্স, আই রিভোল্ট। এবং মেজর জিয়া শুরু করা সেই যুদ্ধেরই সমাপ্তি হয়েছিল 1971-এর 16ই ডিসেম্বরের বিজয় দিবসে। আমরা সেই বিজয় দিবস পালন করছি আজকে। এই বিজয় দিবসের দুইটি বৈশিষ্ট্য, শহীদ জিয়া মুক্তিযুদ্ধ ঘোষিত যুদ্ধের বিজয়, আরেকটি হচ্ছে 2024-এ শহীদ আবু সাইদ, গুম হয়ে যাওয়া আমাদের সহকর্মী ইলিয়াস আলী সহ হাজার হাজার নেতা কর্মীদের গত 15 বছরের ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে আমরা যে বিজয় অর্জন করেছি, এবারের বিজয় দিবসে দুই বিজয়ের একটা সংমিশ্রণ ঘটেছে। আর এই সংমিশ্রণের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আমি জানি অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টারা হয়তো আমার এই বক্তব্যের এই প্রসঙ্গে এসে ভ্রুকুঞ্চিত করে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি স্পষ্টভাবেই বলতে চাই, সব নেতৃত্বই দৃশ্যমান হয় না। সব নেতৃত্বকেই মাঠে ময়দানে থেকে সেনাপতিত্ব করতে হয় না। গত 15 বছর বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে দেশনায়ক তারেক রহমানের প্রতিটি পদক্ষেপ 2024-এর 5ই আগস্টের প্রেক্ষাপটকে তৈরি করেছিল, শেখ হাসিনার পলায়নের প্রেক্ষাপটকে তৈরি করেছিল। তার প্রতিটি পদক্ষেপ সর্বশেষ 2022-এ আপনাদেরকে সাক্ষী রেখেই আমিও সৌভাগ্যবান ওই মঞ্চে ছিলাম। উনি ঘোষণা করেছিলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, বিএনপি একটি রাষ্ট্র মেরামত করে জনগণের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চায়, আর সেই লক্ষ্যে জাতীয় সরকার গঠন করতে চায়। নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে, রয়্যাল এজেন্সি চলে 2022-এ। সৌভাগ্য আমার, আমিও সেই মঞ্চে ছিলাম। আমার এটাও সৌভাগ্য পরের বছর 2023-এ 26শে মার্চের প্রোগ্রামে আবারও আমি ঘটনাচক্রে উপস্থিত ছিলাম। এবং তার পরপরই জুন মাসে 2023-এর জুনে ঢাকাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমানকে স্ক্রিনে রেখে আমরা 27 দফার কর্মসূচি ঘোষণা, 31 দফার কর্মসূচি ঘোষণা করেছিলাম। এবং সেখানে সুস্পষ্টভাবে রাষ্ট্র মেরামতের রোডম্যাপ ডিক্লেয়ার করা হয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত ছিল। আজকের অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ সদস্যদের কারো কারো হয়তো ইতিহাসের এই পর্বটি মনে নাও থাকতে পারে, না থাকাটাই স্বাভাবিক। এত তরুণ বয়সে সকল জ্ঞান থাকার কথা না। আমরাও তো তরুণ ছিলাম, ফলে আমরা বুঝি পরিণত বয়সে এসে তরুণ বয়সের অপরিপক্কতার সঙ্গে পরিণত বয়সের পরিপক্কতার পার্থক্যটা আমরা বুঝি। রাষ্ট্র এবং ক্ষমতায় থাকলেই
তার উষ্ণ অনুভূতিতে যারা দায়িত্বের কথা ভুলে যায়, যারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব 5ই আগস্টে শেখ হাসিনার পলায়নের দৃশ্যটি ভিডিও করে মাঝে মধ্যেই দেখে নেওয়া দরকার। ইতিহাসকে বিকৃত করা, ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া, জনগণের সঙ্গে ঔদ্ধত্য দেখানো, বিরোধী মতকে দমন করা, আন্তর্জাতিক চক্রান্তকারীদের দোষর হিসাবে নিজেকে কর্পোরেট পার্টনার ভাবা এবং এক পর্যায়ে সবকিছুর ঊর্ধ্বে একটা ক্ষমতাবান স্বৈরতান্ত্রিক চরিত্রে পরিণত হওয়া, অবধারিতভাবে তাদের পরিণতি যা, শেখ হাসিনাকে আজকে সেই পরিণতি বহন করতে হয়েছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এই গোটা পর্বতে, এই যুক্তরাজ্যের মাটিতে বসে এর প্রতিটি পর্বে পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশাল নেতা কর্মী বাহিনী এবং তার বিশাল সমর্থক বাহিনী, তার বিশাল ভোটার বলয়, সব কিছুকে যথাযথভাবে চলমান সেই আন্দোলন সংগ্রামে সঠিক মাত্রা অনুযায়ী যুক্ত করেছেন, নিয়োগ করেছেন এবং মেরামতের লক্ষ্য নির্ধারণ করেছেন। সেই কারণেই একদিকে যেমন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকে বিজয়ী হয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। অন্তর্বর্তীকালীন সময়ের মানেটা নিশ্চয়ই শ্রদ্ধাভাজন ডক্টর ইউনূস সাহেব জানেন। আমরা বিশ্বাস করতে চাই ওনার উপদেষ্টা মণ্ডলীর